সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠির মাধ্যমে একটি হুমকি দিয়েছেন ভারতের একটি পত্রিকার সম্পাদক। ভারতের পত্রিকাটির নাম হচ্ছে দ্য প্রিন্ট, আর সম্পাদকের নাম হচ্ছে শেখর গুপ্তা। তিনি ওই পত্রিকার সম্পাদক এবং চেয়ারম্যান। ওই খোলা চিঠিতে তিনি শুরুটা এমনভাবে করেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি আপনাকে অভিনন্দন জানাবো নাকি সমবেদনা জানাবো, তিনি এটি বুঝে উঠতে পারছেন না। তিনি বলছেন যে দক্ষিণ এশিয়ার অন্যতম একটি জনবহুল দেশের প্রধানমন্ত্রী হয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এটা একটা রাজনৈতিক পরিক্রমার বা পরিবর্তনের মধ্য দিয়ে হয়েছেন। তবে তার এই যে পুরো খোলা চিঠি, সেখানে তিনি নানান কথা লিখেছেন। সবকিছুই ডক্টর মোহাম্মদ ইউনূসকে এক ধরনের কটূক্তি, এক একই সঙ্গে এই মানে তাকে এক ধরনের খোঁচা দিয়ে, হুমকি দিয়ে কথা বলেছিলেন। তবে সবচেয়ে বড় খোঁচাটি, বড় হুমকিটি তিনি একেবারে তার খোলা চিঠির শেষের দিকে গিয়ে দিয়েছেন এবং তিনি কি কারণে এই চিঠিটি লিখেছেন সেটাও তা মানে মানে মানুষ যতই ভনিতা করুক, যত যাই করুক, একটা জায়গায় গিয়ে তো স্পষ্ট হয়ে যায় যে সে কি বলতে চাচ্ছে, কি কি করতে চাচ্ছে, তার উদ্দেশ্যটা কি। ঠিক এই চিঠিতে তিনি অনেক চিঠিটি বিভিন্ন কথাই লিখলেও তার ওই যে উদ্দেশ্য এবং তিনি কি বলতে চান সেটা একেবারে স্পষ্টভাবে উঠে এসেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে মোটামুটি একটা বড় ধরনের হুমকি তিনি দিয়ে রাখলেন। তিনি বললেন যে হুবলির ২০১৬ সালের এই হুবলির ধারওয়াড়ে তার একটি প্রোগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার দেখা হয়েছিল। সেখানে তার সঙ্গে কথা হয়েছিল, দেখা হয়েছিল, এইসব কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে এই তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি ওই প্রোগ্রামে বলেছিলেন যে শেখ হাসিনা তার ব্যাংক কেড়ে নিয়েছিল। এখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নিয়ে এক ধরনের প্রতিশোধ নিলেন। তিনি এই ধরনের একটি কথাও বললেন। তার একটু কথাটা একটু শুনেন যে, হাসিনা সরকারের এক অবিশ্বাস্য নাটকীয় পতনে গত আগস্টে আপনার সামনে একটি নতুন সুযোগ আসে। আপনাকে নতুন প্রশাসনের প্রধান করার জন্য বিদেশ থেকে ফিরিয়ে আনা হয়েছিল। যদিও আপনি এখনো কোনো নির্বাহী বা রাজনৈতিক উপাধি দেননি। মানে তার পদটাকে এখনো কোনো রাজনৈতিক উপাধি দেয়নি, যেটাকে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন বা এরকম সরকার প্রধান, এরকম কোনো কিছু দেয়নি। আপনি প্রধান উপদেষ্টা হিসেবে নিজের পরিচয় দিয়েছেন এবং সম্ভবত এই মাসের শেষের দিকে তিনি কোথাও একটি সফরে যাবেন। আমি কি আমার এই চিঠির অংশে বলতে পারি যে হাসিনা আপনার কাছ থেকে আপনার ব্যাংক কেড়ে নিয়েছিলেন, তেমনি আপনি তার সরকার কেড়ে নিয়ে প্রতিশোধ নিচ্ছেন। আমি কোনো বিচার ছাড়াই এই কথা বলছি। তিনি স্পষ্টতই অজনপ্রিয়, মানে শেখ হাসিনা অজনপ্রিয়, কিন্তু তিনি বলছেন যে আমি বিচার ছাড়া এই কথা বলছি না যে আপনি আপনার ব্যাংক কেড়ে নিয়েছিল শেখ হাসিনা, আপনি শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নিয়েছেন। তিনি একই সঙ্গে বলেছেন যে, আমি কি বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন, আপনি যখন আপনার ক্ষত সারানোর চেষ্টা করছেন তখন এই নাটকীয় মোড়ের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না, যদি না আপনি বেশিরভাগ রাজনীতিবিদদের মতো জ্যোতিষ শাস্ত্রে বিশ্বাস করেন। মানে ডক্টর মনমোহন সিং, তাদের দেশের যে সাবেক প্রধানমন্ত্রী, যেভাবে ক্ষমতায় এসেছেন তিনি এটাকে এর সঙ্গে তুলনা করেছেন। আমি আসলে সেইসব বিষয়ে যাব না। তিনি নানান কথা লিখেছেন, জ্যোতিষশাস্ত্র, ওইটা সেটা। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস এই উপমহাদেশের রবার্ট মুগাবে হতে চাইবে কিনা, মাহাথির মোহাম্মদ হইতে চাইবে কিনা, এইসব। তিনি নাকি, ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি কোনো না কোনোভাবে ইসলামপন্থীদেরকে চুপ করে রেখেছে। তারপরে রাজনৈতিক দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ফুঁসে উঠতেছে। ইসলামপন্থী যারা রয়েছেন তারা আপাতত চুপ থাকলেও কিছুদিন পর তারাও ফুঁসে উঠতে পারে, এরকম নানান কথা লিখেছেন। তবে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো তিনি ভারত বিষয়ে যে কথাটি বলেছেন এবং সেখান থেকেই তিনি হুমকিটি দিয়েছেন। আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে আপনার প্রশাসন যে কৌশল ব্যবহার করছে তা আমাদের প্রতিবেশী বাংলাদেশের প্লেবুকের সবচেয়ে পুরনো পন্থা, ভারত বিরোধিতা। মানে ইউনূস সরকার ভারত বিরোধিতার পথে হাঁটছে। পাকিস্তান বনাম ভারত খেলার ক্ষেত্রে এটি একটি লোভনীয় পন্থা। আপনারা শুনলেই বুঝতে পারবেন আসলে সে কি বলতে চাচ্ছে। এটা কি ভারতকে ট্রল করার মতো আনন্দের চেয়েও আরো বেশি কিছু দেবে, যাকে আপনি হাসিনার বন্ধু হিসাবে দেখেন? আমিও নিশ্চিত নই। মানে ভারতকে হাসিনার বন্ধু হিসাবে বিবেচনা করে ভারতকে ট্রোল করা হচ্ছে, একই সঙ্গে পাকিস্তানকে কাছে টেনে নিয়ে
দুইটা একসঙ্গে হয়ে ভারতকে ট্রল করা হচ্ছে, এরকম কথা বলছেন। পাকিস্তান বাংলাদেশ কাছাকাছি এলেও ভারতই একমাত্র প্রতিবেশী যা আপনার কাছে গুরুত্বপূর্ণ, এবং বাংলাদেশ আমাদের আমাদের পূর্বে সবচেয়ে মূল্যবান বন্ধু ছিল। মানে তিনি বলতে চাচ্ছেন যে হচ্ছে আপনি পাকিস্তানকে যতই কাছে টানেন, আপনার প্রতিবেশী কিন্তু ভারত, এবং এই ভারতের আগেরকার সবচেয়ে ভালো বন্ধু ছিল বাংলাদেশ। কেন আপনি এই সম্পর্ককে জগা খিচুড়ি করতে চাইছেন? তার উদ্দেশ্যটি কি ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। কয়েক দশক ধরে এসব বিষয়ের ঘনিষ্ঠ পর্যবেক্ষক হিসেবে বলতে আমি দেখতে পেয়েছি যে ভারত বাংলাদেশের কোনো ক্ষতি করবে না। ভারত বাংলাদেশের কোনো ক্ষতি করবে না। হাসিনা যেভাবে ভারতকে সমর্থন করে গেছেন তা ভারতের অস্বীকার করার কোনো জায়গা নেই। এটি বাংলাদেশের জন্যও ভালো ফল দেখিয়েছে। কারণ উচ্চ প্রবৃদ্ধি, মানে নানান কথাবার্তা বললেন ভারতের, মানে কি জায়গায় ভারত সহায়তা করেছে এসব। তিনি বলেন যে এই কারণে হচ্ছে ২০১৩ সালে আমি একইভাবে নরেন্দ্র মোদীকেও খোলা চিঠিতে লিখেছিলাম তাকে হস্তক্ষেপ করার জন্য, এবং আমাদের সীমান্ত চুক্তি শেষ করতে ডক্টর সিং এর সরকারকে সাহায্য করার আবেদন জানিয়েছিলাম। মানে বাংলাদেশের সীমান্ত নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, তারপরে বাংলাদেশের সম্পর্ক বিষয় নিয়ে তিনি এর আগে হচ্ছে নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, এবং হচ্ছে এই যে এই শেখর গুপ্তা, এই লোকটি যে আসলে আরো কি ব্ল্যান্ডার করেছিলেন সেগুলা নিয়ে হচ্ছে আসছি, কিন্তু তার আগে তার হুমকির বিষয়টা আসি। ভারত বাংলাদেশের মধ্যে বড় কোনো সমস্যা নেই, শুধুমাত্র ভাগ করা স্বার্থ এবং পারস্পরিক সুবিধার ক্ষেত্র রয়েছে। যদি ভারতের উপর আপনার একমাত্র বিরক্তির কারণ হয় এই যে হাসিনা এখানে আছে, আপনি সত্যি আশা করবেন না যে ভারত তাকে আপনার হাতে তুলে দেবে। মানে তিনি বলছেন যে আপনি এটা আশা করেন না যে ভারত আপনাকে আপনার হাতে হাসিনাকে তুলে দেবে। আমি আপনাকে পরামর্শ দেব যে আপনি এটিকে দুই দেশের সম্পর্কের মাঝে আনবেন না। হাসিনাকে দুই দেশের সম্পর্কের মাঝে আনার জন্য তিনি মানা করতেছেন। পরিশেষে একটি পয়েন্ট আমি তুলতে চাই যেখানে তিনি হুমকির কথা বলছেন। আপনার অবসরের পরিকল্পনা কি? উপমহাদেশের অনির্বাচিত শাসকদের প্রস্থান সমস্যা রয়েছে। মানে তিনি প্রশ্ন করছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে, আপনার অবসরের পরিকল্পনা কি? মানে এই যে ধরেন আপনি সরকার প্রধান বা হচ্ছে প্রধান উপদেষ্টার পদ থেকে যাওয়ার পর কি করবেন, বা অবসরে কি করবেন? উপমহাদেশে আমাদের এই সাবকন্টিনেন্টে হচ্ছে যারা অনির্বাচিত সরকার, তাদের প্রস্থান মানে তাদের বিদায়ের একটা সমস্যা, মানে তাদের বিদায়টা খুব সুখকর নয়, তিনি এরকম বলতে চাচ্ছেন। তিনি বলছেন কেউ অবসরে গল্ফ খেলতে, বই লিখতে বা তাদের ব্যবসা পুনরায় শুরু করতে সক্ষম হয়নি। খুবই বড় ধরনের হুমকি। কেউ অবসরে গল্ফ খেলতে, বই লিখতে বা তাদের ব্যবসা পুনরায় শুরু করতে সক্ষম হয়নি। আপনার পরিকল্পনা কি? আপনি যদি আপনার কাজ শেষ করতে সক্ষম হন তাহলে নিশ্চিত থাকুন যে আপনি নতুন বঙ্গবন্ধু হিসাবে বাংলাদেশে সমাদৃত হবেন, কারণ মূল ইতিহাস এবং স্মৃতি দুটোই বাংলাদেশ থেকে মুছে গেছে। এই লোকটি মানে একেবারে ছলছাতুরি করে তিনি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে হচ্ছে আপনার অবসরের পরিকল্পনা কি, আপনি যেসব মানে সংস্কারের পরিকল্পনা করছেন, এবং উপমহাদেশের কথা চিন্তা করলে অনির্বাচিত সরকারদের প্রস্থান খুব একটা সহজ নয়। তিনি কিন্তু এটা বলছেন, মানে তিনি এক ধরনের ইঙ্গিত দিলেন যদি রাজনৈতিক দলগুলো যদি ইউনূসের বিরুদ্ধে খেপে যায়, একই সঙ্গে ভারত যদি এখানে একটা রাজনৈতিকভাবে একটা প্রভাব বিস্তার করতে পারে, বা রাজনৈতিক দলগুলোকে ভারত তাদের কবজায় নিয়ে নিতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলেই মানে বিদায়টা কিভাবে হবে, এটা কিন্তু প্রশ্ন হইতে পারে। তিনি সেই হুমকিটাই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিচ্ছেন। এখানে এখন কথা হচ্ছে এই শেখর গুপ্তার কথাকে কি পাত্তা দেওয়ার কিছু রয়েছে কিনা। যদিও তার কথাটি ভারতের দিক থেকে আসা, তিনি যেহেতু ভারতের একটা পত্রিকার সম্পাদক, সেক্ষেত্রে তিনি হয়তো এখানকার বিষয়াদি জানেন যে হচ্ছে আসলে কি হইতে পারে, কি ঘটতে পারে। হ্যাঁ, এটা কিছুটা তিনি অনুমান করতে পারেন। কিন্তু এই লোকটি হচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে ৮ আগস্ট যখন নতুন একটি সরকার গঠন হলো, ১১ই অগাস্ট সে হচ্ছে ১১ বা ১০ আগস্ট হচ্ছে সে তার পত্রিকায় একটা সাক্ষাৎকার ছাপে, যেখানে বলে যে হচ্ছে এটা শেখ হাসিনার সাক্ষাৎকার। সেখানে শেখ হাসিনা নাকি তার পত্রিকাকে বলেছে, তার প্রিন্টকে বলেছে হচ্ছে যে আমেরিকার হচ্ছে সহায়তায় বা হচ্ছে আমেরিকার এই চক্রান্তে হচ্ছে শেখ হাসিনা সরকারকে পতন করা হলো এরকম। তারপরে হচ্ছে শেখ হাসিনা যে হচ্ছে তিনি আপাতত যা হয়েছে মেনে নিয়েছেন এবং তিনি বাংলাদেশে ফিরে আসবেন, এরকম কথাবার্তা হচ্ছে তার পত্রিকায় ছাপানো হয়েছে। পরবর্তীতে যে
শেখ হাসিনার দিক থেকেও বলা হয়েছে তিনি এরকম কোনো সাক্ষাৎকার দেয়নি। তো এই লোকটি হচ্ছে সেই, এই পত্রিকাটি হচ্ছে সেটি। তিনি এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে একটা প্রচ্ছন্ন, আমি এটাকে প্রচ্ছন্ন বলতেও রাজি না, মোটামুটি স্পষ্টত একটা হুমকি দিচ্ছেন যে হচ্ছে আপনি ক্ষমতা দীর্ঘায়িত করলে আপনার কি অসুবিধা হইতে পারে, বা হচ্ছে আপনি ইসলামপন্থীদেরকে এই আপাতত চুপ রাখলেও পরবর্তীতে ফুঁসে উঠবে। মানে নানান ধরনের জায়গায় নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছেন যে আপনার প্রস্থান কিভাবে হবে? প্রস্থানে তো মানে যারা হচ্ছে বা হচ্ছে আপনার বিদায় কিভাবে হবে? কারণ হচ্ছে অবসরে হচ্ছে বাংলাদেশের সাবেক অ্যা বাংলাদেশের না মানে উপমহাদেশের অনির্বাচিত সরকার যারা রয়েছে তারা অবসরে কেউ গলফ খেলে না, পুরনো ব্যবসা চালু করে না, বা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু আ ব্যবসায়ী মানুষ বা ব্যবসা করছেন, তার ব্যবসা রয়েছে। তিনি যেহেতু একজন উদ্যোক্তা, একই সঙ্গে হচ্ছে বই লিখতে পারে না, গলফ খেলতে পারে না। তিনি এটা ইঙ্গিত করছেন যে তারা বেশিরভাগ সময় জেলেই থাকতে হয় এবং বা হচ্ছে এক ধরনের নির্বাসিত জীবন কাটাতে হয়। তিনি এরকমই ইঙ্গিত দিচ্ছেন। তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেটিই মনে করিয়ে দিচ্ছেন, সেই ধরনের একটি হুমকি দিচ্ছেন। আমি মনে করি না যে তার কথাকে মানে যদিও ভারতীয় হিসেবে একটা গুরুত্ব থাকতে পারে কিন্তু তার কথাকে পাত্তা দেওয়ার মতো কিছু নেই।